হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং প্র্যাকটিসও করছো। তোমরা আমাদের এই আইপিসি নোমেনক্লেচার সিরিজে এখন যেটা চলছে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো আজকেও আমরা 5টা ফাংশনাল গ্রুপ দেখব। অলরেডি আমরা আগের ক্লাসে 5টা ফাংশনাল গ্রুপ করেছি। আজকে যেটা দেখব সেটা হলো ইথার। ইথার যেটা আছে, যদি দুটো অ্যালকাইল গ্রুপ কানেক্টেড উইথ অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ডে অ্যালকাইল গ্রুপ, আর সেম অক্সিজেন যদি আর একটা অ্যালকাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে এখানে আর ও আর যদি আমাদের এইটুকু থাকে তাহলে আমরা বলবো ইথার। সিমিলারলি এখানে আইপিসি যখন নাম লিখবো সাফিক্সটা হবে অক্সি, প্রেফিক্স মানে যদি ওটা অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকে তখন আমরা লিখবো অ্যালকক্সি। আর কমন নেম ইথার, কমন নেম। যখন আমরা নামটা লিখবো তখন কি এটা, এখানে আর তো অন্য কিছু নেই। এই ফাংশনাল গ্রুপ কোনটা, মানে আমরা এই অ্যালকেন, এটা সেটা অ্যালকেনের সঙ্গে একটা আমরা বলতে পারি যে অ্যাড হচ্ছে ও আর। তো এখানে যখন নেমটা লিখবো আমাদেরকে এটা ফলো করতে হবে, অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন। এবার হতে পারে যে কোনটাকে আমরা অ্যালকক্সি লিখবো, কোনটাকে অ্যালকেন লিখবো, এটা একটা হতে পারে। তাহলে এখানে আমরা যেটা দেখবো যে দুটো সেম থাকে, একই নাম্বার অফ কার্বনে থাকে, তাহলে তো কোনো ডাউট নেই। তাহলে আমরা যে কোনো একটাকে নিতে পারি অ্যালকক্সি অ্যালকেন। যদি নাম্বার অফ কার্বন কম বেশি থাকে, সেখানে আমি এখানে মেনশন করেছি অ্যালকক্সিটা হবে স্মলার চেন, যেটা কার্বনটা লেস থাকবে, লেস নাম্বার অফ কার্বন থাকবে, সেটাকে আমরা অ্যালকক্সি নেব। আর লার্জার নাম্বার অফ কার্বন যেটা থাকবে সেটাকে আমরা অ্যালকেনে নেব। ক্লিয়ার? তাহলে এই গেল প্রসেস, মানে কিভাবে আমরা ইথারের নাম লিখবো। এখানে আমরা একটা দুটো এক্সাম্পল দেখে আমরা নেক্সট ফাংশনাল গ্রুপে যাব। আমি যদি এটা লিখি CH3 ও CH3, দুটো আর সেম আছে এখানে, তাহলে এখানে অক্সিজেন কানেক্টেড আছে দুটো আর, তাহলে এটা ইথার গ্রুপ। তাহলে এখানে আমি কি লিখবো, মিথক্সি মিথেন, এটার নাম হবে মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। এবার আমি যদি একইভাবে ইথাইল নিই তাহলে কি হবে, ইথক্সি ইথেন, দুটো যদি ইথাইল নিই। আমি যদি সিমিলারলি এখানে এটা নিই CH3 CH2 ও CH3, ইথারটা তো ডিফিকাল্ট না, এখানে একটা দুটো এক্সাম্পল নিলে আমরা পেয়ে যাবো, ওটা সমস্যা না। এখানে আমরা কি লিখবো, লার্জার চেন যেটা, লার্জার কার্বন সেটা কি বলেছি আমি, সেটা নিতে হবে অ্যালকেনে, আর স্মলার যেটা থাকবে সেটাকে অ্যালকক্সি নেব। তাহলে এই পোর্শনটা আমার হবে অ্যালকক্সি, তাহলে এই পোর্শনটার নাম কি, মিথক্সি ইথেন। তাহলে এর নাম হবে মিথক্সি মিথক্সি ইথেন, এটা নাম হবে মিথক্সি ইথেন। ক্লিয়ার? আমরা এখানে কমন নেমটা দেখতে পারি এর সঙ্গে, ডাইমিথাইল ইথার, কমন নেম ইথার, সো ডাইমিথাইল ইথার কমন নেম। এখানে কি হবে, একটা ইথাইল আছে একটা মিথাইল আছে, তাহলে অ্যালফাবেটিক্যালি কার আগে আসবে, মিথাইল। তাহলে এটার কমন নেম যদি আমি দেখি, এটা হচ্ছে আইপিসি নেম, এই দুটো আমি যদি কমন নেম দেখি, এটার ক্ষেত্রে কমন নেমটা হবে ডাই মিথাইল ইথার। এটার ক্ষেত্রে কি হবে, ইথাইল মিথাইল ইথার, এটার ক্ষেত্রে হবে ইথাইল মিথাইল ইথার। তাহলে এইভাবে আমাদেরকে ইথারের নামকরণটা করতে হবে যখন আমরা লিখবো। ইথারটা ডিফিকাল্ট কিছু নেই, আই থিঙ্ক ইজি এটা। নেক্সট ফাংশনাল গ্রুপ স্টার।
এস্টারের ফাংশনাল গ্রুপের ফরম্যাটটা এরকম হবে, আর CO কার্বনের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন, দেন OR, এটা হচ্ছে ফরম্যাট অফ এস্টার্স। তাহলে এখানে সিমিলারলি সাফিক্স যদি হয় ওয়েট হবে, প্রিফিক্স যদি থাকে অ্যালকক্সি কার্বনিল, এখানে আমরা যখন নামটা লিখব অ্যালকাইল অ্যালকানয়েড, মানে এখানে আমি বলছি এটা, এই যে এই পরের নেক্সট স্টেপে যেটা লিখেছি আমি, সেটা হচ্ছে একটা অ্যাসিড ডেরিভেটিভ। যখন আমরা আইপিসি নেম লিখব, যদি আমরা বুঝতে পারি ওটা কার ডেরিভেটিভ, এখানে অ্যাসিড ডেরিভেটিভ, সেই অ্যাসিড ডেরিভেটিভের রেসপেক্টে আমরা এই নামটা লিখবো, তাহলে আরো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড আমরা দেখেছি যে অ্যাসিডের ক্ষেত্রে যখন আমরা নাম লিখেছি তখন কি লিখেছি আমরা, যে অ্যালকেনের ক্ষেত্রে ই বাদ গেছে, রিমুভ করেছি আমরা ই, দিয়ে ওখানে প্লাস ওইক অ্যাসিড লিখেছি। এখানে এখানে কি হবে, যে ওইক অ্যাসিডটা বাদ দিতে হবে, ওইক অ্যাসিডটা বাদ দিয়ে এখানে জাস্ট ওয়েট আসবে, তো মেন ফাংশনাল। আমি একটা এক্সাম্পল নিয়ে তাহলে বোঝাচ্ছি, তাহলে আরো সুবিধা হবে ওটা। ওকে, আমরা এটার ক্ষেত্রে নাম যদি দেখি CH3COOH, তাহলে আমরা এর নামটা কি দেখেছিলাম আইপিসি তে, এটা ছিল আমাদের কতগুলো কার্বন, দুটো কার্বন, তাহলে রুট ওয়ার্ড ইথেন, তাহলে ইথেন থেকে আমরা ই বাদ দিয়ে জাস্ট ওইক অ্যাসিড অ্যাড করেছিলাম, ইথানোইক অ্যাসিড। তাহলে এই এস্টারটা কি আছে এখানে, এই এস্টারটা যদি আমি এই হাইড্রোজেনটাকে রিমুভ করি, হাইড্রোজেনটাকে রিমুভ করি, তাহলে আমি এখানে এর নামটা প্রথমে লিখছি আমি, তাহলে কি নাম হবে এটা, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এটাই তো নেম হবে ইথানোইক অ্যাসিড। আমি এবার যদি এই হাইড্রোজেনটাকে রিমুভ করি, রিমুভ করার ফলে আমি কি পাবো, এখানে যদি একটা অ্যালকাইল গ্রুপ ওখানে অ্যাড করি, তার জন্য আমরা বলছি এস্টারটাকে অ্যাসিড ডেরিভেটিভ, মানে অ্যাসিড থেকে আমরা পাবো ওটা। তার মানে এখান থেকে আমি যদি এই হাইড্রোজেনটাকে রিমুভ করি, হাইড্রোজেনটাকে, তাহলে এখানে আমি যদি লিখি এরকম CH3CO, এখানে আমি আর একটা CH3 অ্যাড করে দিলাম, তাহলে এই পোরশনটার নামটা কি হবে আমার, এই পোরশনটা এখানে তো ইথানোইক ছিল এখানে, তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো এটা, যদি আমরা এস্টারের ক্ষেত্রে আমি কি বললাম নামটা কি হবে, এস্টারের ক্ষেত্রে আমাদের নেমটা হবে অ্যালকাইল অ্যালকানয়েড, মানে এইটা যেটা এই পোরশনটাকে আমরা অ্যালকাইল হিসেবে নেব, মানে এই যেটা থাকবে সেটাকে আমরা কি করব, যে অ্যাসিডের সঙ্গে কম্পেয়ার করব। তাহলে অ্যাসিডের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা ওইক অ্যাসিডটা বাদ দেব, এই পোরশনটা রিমুভ করে দেব, এই পোরশনটা রিমুভ করে দিয়ে আমরা কি অ্যাড করব, ওয়েট, আমরা কি লিখব, ওয়েট লিখব, তাহলে O8, আর এটাকে আমরা অ্যালকাইল হিসেবে লিখব, তাহলে এর নামটা কি হবে, মিথাইল মিথাইল ইথানয়েড, এই পোরশনটা তো দুটো কার্বন, ইথানয়েড, ইথানয়েড, ক্লিয়ার। তাহলে এখান থেকে CH3CO এই ফাংশনাল গ্রুপ অ্যাসিডের যেটা, সেইটুকু পোরশনটাকে আমরা নেব কতগুলো কার্বনের, সেটাকে আমরা লিখব অ্যালকানয়েড, আর বাকি যেটা থাকবে অক্সিজেনের সঙ্গে, তাহলে সেই পোরশনটাকে আমরা অ্যালকাইল হিসেবে লিখব। আমি যদি এই এক্সাম্পলটা নিই, CH3CO CH2CH3, তাহলে এটার নাম কি হবে, ইথাইল ইথানয়েড। ইথাইল এইটুকু হচ্ছে কি সাবস্টিটিউট হচ্ছে এর রেসপেক্টে, তার জন্য ইথাইল দুটো কার্বনের, আর এটা ইথানয়েড, ক্লিয়ার। আর একটা এক্সাম্পল দেখে নিই আমরা, ওকে, এখানে ডাবল বন্ড ও C2H5,
এর নামটা কি হবে? তাহলে এখানে এটা ইথাইল থাকবে, এটা ইথাইল। প্রথমে আমি লিখবো ইথাইল। কতগুলো কার্বনের? 1 2 3 4 5 6। কি হবে? হেক্সানাইট, ইথাইল হেক্সানাইট। ক্লিয়ার? এবার যখন আমরা নামটা স্টার্ট করব, ডেফিনেটলি এই কার্বন থেকে স্টার্ট করতে হবে আমাদেরকে। নাম্বারিংটা আমাদেরকে স্টার্ট করতে হবে এই কার্বন থেকে। তার রেসপেক্টে যদি এখানে কোনো আদার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে বা ফাংশনাল গ্রুপ থাকে, সেই রেসপেক্টে এই নাম্বারিংটা এখান থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? এবার আমরা দেখব অ্যানহাইড্রাইডস। অ্যানহাইড্রাইডস এর ক্ষেত্রে RCOO এটা হলো অ্যানহাইড্রাইডের ফরম্যাট। ওকে, এই একটা অক্সিজেন RCO এবং COR, মানে COR লেফট অ্যান্ড রাইট বোথ সাইডে যদি এইভাবে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলবো অ্যানহাইড্রাইড। এটা একটা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। যদি সাফিক্স থাকে তাহলে ওইক অ্যানহাইড্রাইড আমাদেরকে লিখতে হবে, ওইক অ্যানহাইড্রাইড সাফিক্সে থাকলে। আর প্রিফিক্সে থাকলে অ্যাসিডঅক্সি বা অ্যাসাইটাইলঅক্সি। ওকে, অ্যালকানোইক, যেহেতু এটা অ্যাসিড ডেরিভেটিভ, তাই হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড থেকে অ্যাসিডটা বাদ দিয়ে আমাদের কি করতে হবে? অ্যানহাইড্রাইড। তাহলে এর নামটা কি হবে? এর নামটা হবে অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। এবার আমাদেরকে বুঝতে হবে যে অ্যানহাইড্রাইডটা কিভাবে ফর্ম হয়। অ্যানহাইড্রাইডটা ফর্ম হয় যদি দুটো অ্যাসিড কম্বাইন হয়ে ওয়াটার মলিকুল রিলিজ করে, তখন যেটা ফর্মেশন হয় সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে দুটো অ্যাসিড যদি কম্বাইন হয়ে রিলিজ করে ওয়াটার, তার মানে কিভাবে আসছে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। আমি যদি এটা লিখি CH3, ওকে, COOH, এখানে একটা লিখলাম আমি। ক্লিয়ার? আর একটা আমি যদি এখানে লিখি ডাবল বন্ড O, হিয়ার OH এবং এখানে CH3, তাহলে দুটো অ্যাসিড এখানে, এরা যদি কম্বাইন করে ওয়াটার মলিকুল রিলিজ করে, যদি আমি এইভাবে বলি ওয়াটার মলিকুল রিলিজ করে, এরা এই পার্সেন্ট ওয়াটার মলিকুল রিলিজ করছে -H2, তাহলে কি দাঁড়াবে এটা? এখানে আমি যদি এটাকে লিখি CH3 CO, অক্সিজেন, এই অক্সিজেনটা কানেক্টেড হয়েছে এই কার্বনের সঙ্গে। ক্লিয়ার? CO CH3, তাহলে এটা হলো অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে হচ্ছে উইথাউট ওয়াটার, কোনো ওয়াটার থাকবে না। দুটো কার্বক্সিলিক অ্যাসিড যদি কম্বাইন করে ওয়াটার রিলিজ করে, সেটা হবে অ্যানহাইড্রাইড। তাহলে এখানে আমরা নাম দেখেছি অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। তাহলে এটার নামটা কি হবে? অ্যালকানোইক অ্যানহাইড্রাইড মানে কি? এটা কতগুলো আছে? এটা যদি আমরা প্লেন অ্যাজ এ কার্বক্সিলিক অ্যাসিডের নাম লিখতে চাই CH3COOH, তাহলে কি হবে? ইথানোইক। তাহলে এখানে যেটা রুলসটা আমরা দেখেছি, অ্যাসিড বাদ দিতে হবে ইথানোইক থেকে, ইথানোইক অ্যাসিড আমাদেরকে লিখতে হবে, সেই অ্যাসিডটা বাদ দিয়ে ইথানোইক অ্যানহাইড্রাইড। তাহলে যেহেতু দুটোই সেম আছে, এখানেও দুটো কার্বন আছে, এখানেও দুটো কার্বন আছে, তাহলে এটা ইথানোইক, তাহলে এটার নামটা হবে ইথানোইক অ্যানহাইড্রাইড। এটা রুলস, এইভাবে লিখতে হবে আমাদেরকে, ইথানোইক অ্যানহাইড্রাইড। ওকে, ইথানোইক অ্যানহাইড্রাইড। এবার যদি আমার কম বেশি থাকে তখন কি লিখবো আমি? তাহলে যার প্রায়োরিটি মানে অ্যালফাবেটিক্যালি, একটাতে আছে মিথেন, একটাতে আছে ইথেন, 1 কার্বন, একটা সিঙ্গেল কার্বন আছে, একটা ডাবল কার্বন আছে, তাহলে ইথানোইক, মিথানোইক অ্যানহাইড্রাইড। সেটা আমাদের ডিপেন্ড করবে কতগুলো আমরা কার্বন নিচ্ছি তার উপরে বেস করে। তাহলে অন্য একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে এটা আরো। ওকে, এই এক্সাম্পলটা আমি যদি দেখি CH3 CH2 CO O, আমি
আমি ইনিশিয়ালি সেমি নিচ্ছি এখন, ওকে, CH2 CH3। তাহলে এখানে কতগুলো কার্বনের আছে? 3টে কার্বন। তাহলে এর নামটা কি হবে? প্রোপানয়িক অ্যানহাইড্রাইড। এর নামটা হবে প্রোপানয়িক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? এটার নাম হলো প্রোপানয়িক অ্যানহাইড্রাইড। এবার আমি যদি এখান থেকে এই CH2টাকে বাদ দিয়ে দিই, CH2টা বাদ দিয়ে এখানে কি হবে? CH3 হলো এটা। তাহলে এখানে কতগুলো আছে কার্বন? এখানে আছে 3টে কার্বনের, এখানে আছে 2টো কার্বনের, ওকে। এটা তো অক্সিজেন, মাঝখানে আছে এটা। তাহলে এখানে 2টো কার্বন, এখানে 3টে কার্বন। তাহলে এটা হচ্ছে ইথানোয়িক। এটা কোথা থেকে আসছে? ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে। ইথানোয়িক, এটা কোথা থেকে আসছে? প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসছে। তাহলে এটার নাম কি হবে? ইথানোয়িক ই, অ্যালফাবেটিক্যাল স্টার্ট হচ্ছে ই দিয়ে, আর প্রোপেন পি দিয়ে। তাহলে কোনটা আগে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডার ইটা আগে আসবে। তাহলে এর নামটা দাঁড়াবে ইথানোয়িক, ইথানোয়িক, এগেন প্রোপানোয়িক, প্রোপানোয়িক, দেন অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। তাহলে এইভাবে আমাদেরকে নামগুলো লিখতে হবে। ক্লিয়ার? আশা করছি কোনো ডাউট নেই। এখানে ডিফিকাল্টির কিছু নেই। এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পোরশনটা কোন অ্যাসিড থেকে আসছে। এখানে যেটা বললাম এটা আসছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে। এর মানে কি? আমরা যদি প্রোপানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডটাকে কম্বাইন করি, ওখান থেকে ওয়াটার মলিকিউল যদি বেরিয়ে যায়, তাহলে এটা আসবে। তাহলে এটা প্রোপানোয়িক, এটা ইথানোয়িক, তার জন্য নামটা হচ্ছে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে। নেক্সট ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ অ্যাসাইল হ্যালাইডস। তাহলে অ্যাসাইল হ্যালাইডটাকে কিভাবে আমরা বুঝবো? যদি RCOX, এটা একটা অ্যাসিড ডেরিভেটিভ, মানে ওখানে OH-টা রিপ্লেস হয়েছে বাই X। যদি OH অ্যাসিডের OH-টা রিপ্লেস হয় X দিয়ে, তাহলে আমরা অ্যাসাইল হ্যালাইড বা এটাকে অ্যাসিড ডেরিভেটিভ বলি। তাহলে অ্যাসাইল হ্যালাইডের জন্য RCOX এটা থাকবে। তাহলে সাফিক্সের ক্ষেত্রে কি হবে? ওইল হ্যালাইড, ওইল হ্যালাইড। প্রিফিক্সের ক্ষেত্রে হ্যালো কার্বনিল। আর এখানে আমরা কি লিখব? নামটা যখন লিখব অ্যালকানয়েল হ্যালাইড, অ্যালকানয়েল হ্যালাইড। এবার আমরা যদি এক্সাম্পল দেখি একটা দুটো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে অ্যালকানয়েল হ্যালাইড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমি যদি এই এক্সাম্পলটা নিই, CH3COCl, এটা কি হবে? কতগুলো কার্বনের? এটা 2টো কার্বনের। তাহলে কি নাম হবে? ইথানোইল হ্যালাইড ক্লোরাইড, ইথানোইল, ইথানোইল ক্লোরাইড। একইভাবে আমি যদি সিঙ্গেল কার্বনের নিই, HCO, এখানে আমি যদি ক্লোরিন নিলাম, তাহলে এটা কি হবে? একটাই কার্বন আছে, ইনস্টেড অফ ইথানয়েল মিথানয়েল, এটার নাম হবে মিথানয়েল ক্লোরাইড। ক্লিয়ার? আমি যদি একটা লার্জার চেনে নিই, ওকে, হেয়ার ডাবল বন্ড, হেয়ার ব্রোমিন, তাহলে এটার নাম কি হবে? কতগুলো কার্বন? 1 2 3 4 5 6, তাহলে হেক্সানয়েল ব্রোমাইড, এটার নাম আসবে হেক্সানয়েল ব্রোমাইড, হেক্সানয়েল ব্রোমাইড। তাহলে এই হলো অ্যাসাইল হ্যালাইড। ওকে, আজকের দিনের 5 নম্বর ফাংশনাল গ্রুপ, সেটা হচ্ছে অ্যামাইডস। অ্যামাইডস হলো RCONH2, এই পোর্শনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। যদি RCONH2 থাকে, তার সঙ্গে অ্যালকাইল গ্রুপ যদি থাকে, সেটাকে আমরা বলবো RCONH2 টা ফাংশনাল গ্রুপ।
তাহলে আইপিসি নেম সাফিক্সে অ্যামাইড অ্যাড হবে, আর প্রিফিক্সের ক্ষেত্রে কার্বামাইল, আর অ্যালকেনের ইটা রিমুভ করে এখানে অ্যামাইড অ্যাড করতে হবে, তো অ্যালকানামাইড হবে। তাহলে এখানে আমরা ফাংশনাল গ্রুপ হিসেবে আমরা যদি দেখি এখানে কি কি হতে পারে, যদি এই পোর্শনটা CONH2 থাকে, এটা একটা ফাংশনাল গ্রুপ। এখানে একটা হাইড্রোজেন যদি রিপ্লেস হয় অ্যালকাইল গ্রুপ দিয়ে, সেটা হতে পারে, সেটা আমরা যদি দেখি এরকম, এখানে N, এখানে একটা R থাকলো, এখানে হাইড্রোজেন, এটা একটা হতে পারে। বা এখানে দুটোই অ্যালকাইল গ্রুপ যদি থাকে, CONR, তাহলে এইরকম তিনটে ডিফারেন্ট টাইপের আমরা পাবো, কিন্তু সবগুলো হচ্ছে অ্যামাইডসের ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যামাইডই হবে এটা। তাহলে এর নামটা ওয়ান বাই ওয়ান আমরা দেখি কি রকম ভাবে লিখবো এটার ক্ষেত্রে। ওকে, তাহলে এর নামটা কি হবে, অ্যালকানামাইড। আমি যদি সব থেকে সিম্পলেস্ট নিই, একটা কার্বনের, তাহলে কি নাম হবে, মিথানামাইড। ওকে, আমি যদি একটাই কার্বনের নিই, একটা কার্বনের নিই যদি HCONH2, তাহলে এর নামটা কি হবে, মিথানামাইড, মিথানামাইড। ওকে, যদি আমি এর থেকে বড় কার্বনের নিই, যেভাবে আমরা যতগুলো কার্বন সেটা আমার অ্যাড করতে হবে এখানে। আমি যদি এটাকে এইভাবে নিই NH2, তাহলে 1 2 3 4, তাহলে এটা বিউটানামাইড, বিউটানামাইড। তাহলে এইভাবে যাবে। এবার যদি আমাদের এখানে চেঞ্জ হয়, তাহলে আমরা ওটা কিভাবে লিখব, এখানে যদি একটা কোনো অ্যালকাইল গ্রুপ অ্যাড হয়, তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে। মেন নামের ক্ষেত্রে চেঞ্জ হবে না, অ্যালকানামাইড ওটা কোনো পরিবর্তন হবে না, ওখানে আমাদেরকে মেনশন করতে হবে। আমি যদি এখানেই CH3 CH2 CO হেয়ার N, একটা যদি আমি এখানে CH3 দিই আর একটা হাইড্রোজেন আছে, ওকে, এটা CH3, তাহলে এখানে আমরা কি লিখব, এই কার্বনটার সঙ্গে ফার্স্ট কার্বনের সঙ্গে তো নাইট্রোজেনটা অ্যাড আছে, তাহলে এখানে আমরা লিখব N মিথাইল, এটা কি আছে, কতগুলো কার্বনে, 3 কার্বনে, তো প্রোপানামাইড, N মিথাইল প্রোপানামাইড। ওকে, এই এক্সাম্পলটাতে আমি যদি আরেকটা এখানে অ্যালকাইল গ্রুপ অ্যাড করি, তাহলে কি হবে, এই এক্সাম্পলটা CH3 CH2 সেম এক্সাম্পল, জাস্ট আমি যদি এখানে NCH3 এখানে CH3 অ্যাড করি, তাহলে কি হবে, N ডাইমিথাইল। তাহলে এখানে এই নাইট্রোজেনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ আছে, এই নাইট্রোজেনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ আছে, তার জন্য এর নাম আসবে N ডাইমিথাইল, NN ডাইমিথাইল প্রোপানামাইড, তাহলে এই গেল আমাদের অ্যামাইডস। তাহলে এইভাবে আমাদেরকে ফাংশনাল গ্রুপগুলো প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা বিভিন্ন বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে, আরো ভেরিয়াস টাইপস অফ এক্সাম্পল, সেটা তোমাদেরকে দেখতে হবে, না দেখলে তো হবেই না। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ফাংশনাল গ্রুপ নিয়ে ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই প্র্যাকটিস করবে ভালোভাবে। আমি আগেও বলছি, আবারও বলছি, এই ফাংশনাল গ্রুপ প্র্যাকটিস না করলে কখনোই আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো না। মানে আমরা এখানে রুলসগুলো লেখা থাকবে, রুলসগুলো অবশ্যই লিখতে হবে। এটা যদি আমরা 1 মাস বা 2 মাস টাচে না থাকি, আবার ভুলে যাব, আবার রুলসগুলো দেখতে হবে আমাদেরকে। কিন্তু অ্যাটলিস্ট ইনিশিয়ালি যখনই আমরা এটা করছি এই মুহূর্তে প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। যত রকমের যত টাইপসের এক্সাম্পল আমাদেরকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। যখন সমস্ত ফাংশনাল গ্রুপগুলো হয়ে যাবে, তখন আমরা মাল্টি ফাংশনাল গ্রুপ, একসঙ্গে একটা কম্পাউন্ডের 2-3টে ফাংশনাল গ্রুপ নিয়ে কিভাবে তার নামটা হয় সেটা আমরা প্র্যাকটিস করব। সেটাই IIT JEE বা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট।
তো অবশ্যই তোমরা যারা নতুন তারা ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবে, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করবে, আর তোমাদের ফ্রেন্ডগুলোকে অবশ্যই বলবে ক্লাসটা করার জন্য। ওকে, থ্যাংক ইউ।